আচ্ছা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো ২ টা নিউরাল নেটওয়ার্ক মডেল নিয়ে। সেটা হচ্ছে আরএনএন এবং এলএসটিএম। আরএনএন হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এবং এলএসটিএম হচ্ছে জাস্ট আরএনএন-ই আরেকটা পার্ট, যেটা আরএনএন এর একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে লং শর্ট টার্ম মেমোরি। সেই সমস্যাটা ফিক্স করার জন্য এলএসটিএম ইন্ট্রোডিউস হইছে। ফার্স্টলি হচ্ছে আমরা যদি আরএনএন নিয়ে একটু কথা বলি। স্পেসিফিক্যালি বললে সিএনএন যে মডেলটা ছিল কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, ওটা মূলত ইমেজ রিলেটেড কাজের জন্যই বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, এনএলপি তেও ইউজ করা হয় এবং আরএনএনটা বেসিক্যালি ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে এনএলপি রিলেটেড টাস্ক। সাপোজ আমরা যখন গুগল বা অন্য কোনো ওয়েবসাইটে যাই, যেটা হয় যে আমরা যদি লিখি যে আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন্টারেস্টেড এটা লিখলে দেখবেন যে এভাবে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে সে জানে যে এক্সাক্টলি আমরা কি বলতে পারি। মানে গেস করতেছে, মানুষের প্রেফারেন্স এর ভিত্তিতে গেস করতেছে যে আমরা কি বলতে পারি। এক কথায় যদি বলি অটো কম্পিটিশন, যেটা যে শুধুমাত্র Google না, অন্যান্য অনেক ওয়েবসাইট এবং অ্যাপসেও এই ফিচারটা আমরা দেখি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা আরএনএন করে, সেটা হচ্ছে নেম এন্টিটি রিকগনিশন। আসলে নেম এন্টিটি রিকগনিশন বিষয়টা কি? সাপোজ আমি লিখলাম লিওনেল মেসি কারেন্টলি প্লেস ফর ইন্টার মায়ামি। তো দেখেন, এখন এখানে লিওনেল মেসি যদি আমি বলি, তাহলে মেসি কিন্তু একজন পার্সন এবং কারেন্টলিটাকে আমরা টাইম বলতে পারি, এটা টাইম, এবং ইন্টার মায়ামি হচ্ছে একটা টিম। নেম এন্টিটি রিকগনিশন হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্স ইনপুট দিচ্ছি, তো সেন্টেন্সের ভিতরের ওয়ার্ড গুলা কোন জিনিসটাকে ইন্ডিকেট করতেছে। এখন আমি এটাও বলতে পারি যে মাই নেম ইজ আবরার, আই লাভ বাংলাদেশ। আমার নামটা অ্যান্ড দেন বাংলাদেশ হচ্ছে একটা প্লেসের নাম। আবার যদি বলি নাও ইটস 1.90 বা সামথিং লাইক দ্যাট, কোনো একটা পয়েন্ট, কোনো একটা কিছু বললাম, কোনো একটা নাম্বার। সে গেস করবে যে আচ্ছা ঠিক আছে, ওটা একটা নাম্বার। আবার আমি আমার নাম বললে একটা নাম, কোনো একটা প্লেসের নাম বললে প্লেস। নেম এন্টিটি রিকগনিশনটা হচ্ছে আরএনএন এর আরেকটা টাস্ক, যেটা আরএনএন দিয়ে করা সম্ভব এবং এটা বিভিন্ন ক্ষেত্রে এনএলপির বিভিন্ন জায়গায় কাজ লাগে। আমরা যখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ইউজ করি, ওখানেও এটার বিভিন্ন ধরনের কাজ আছে। আরেকটা কাজ যেটা আরএনএন দিয়ে করা যায়, সেটা হচ্ছে ট্রান্সলেশন। এখন এই ট্রান্সলেশনের বিষয়টা আমরা যে গুগল ট্রান্সলেশন ইউজ করি, যারা গুগল ট্রান্সলেশন ইউজ করি, গুগল ট্রান্সলেশন সেম ভাবে কাজ করে। আরএনএন ইউজ করে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইউজ করেই গুগল ট্রান্সলেশনটাও কাজ করে। আর আরেকটা স্পেসিফিক কাজ হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। সেন্টিমেন্ট অ্যানালাইসিস কি? সাপোজ আমি লিখলাম আম নট ফিলিং গুড। সো আরএনএন এর আরেকটা কাজ হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা। সে বুঝবে যে এই সেন্টেন্সটা দিয়ে আমি কি মিন করতেছি। এটা হচ্ছে বেসিক আরএনএন এর কাজ এবং আরএনএন এই মডেলটা নিয়ে বললে অনেক কিছু বলা যায়। জাস্ট এটা হচ্ছে একটা বেসিক লেভেলের ধারণা দেওয়ার জন্য যে আরএনএন ইন আ অ্যাকচুয়াল সেন্স কিভাবে কাজ করতে পারে বা করে। এবার আমরা যদি আর্কিটেকচারটার দিকে তাকাই, যে এটা স্পেসিফিক্যালি আমাদের পরীক্ষায়ও আসবে এবং পরীক্ষায় আর্কিটেকচার থেকে বেসিক্যালি কোয়েশ্চেন আসবে এবং কোয়েশ্চেনটা কিভাবে কাজ করে ওটা আসতে পারে। ফার্স্টলি আমরা আর্কিটেকচারটার দিকে যদি তাকাই, এখানে এটা হচ্ছে আনফোল্ডেড ভার্সন। দ্যাট মিনস এখানে ৩ টা, আমরা দেখতেছি ৩ টা পার্টে বিভক্ত আছে। আর এটা হচ্ছে মূল আর্কিটেকচার। এখানে এমন না যে ২ টা আর্কিটেকচার দেওয়া লাগবে। এইটা দেওয়া সবচেয়ে বেটার। পরীক্ষায় 2nd টা। এটা দিলেও কোনো অপরাধ নেই যদি আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস সঠিক উপায়ে এক্সপ্লেইন করতে পারি। আচ্ছা, তো এবার আমরা আর্কিটেকচারটার দিকে একটু তাকাই। আমি আর্কিটেকচারটা একটু এক্সপ্লেইন করলে আসলে মূলত আ খুব সুন্দরভাবে আরএনএন টা বোঝা যাবে। আমরা খুব ওভাবে ম্যাথমেটিক্যাল কোনো কিছুতে যাব না। বাট আ আমি এখন ট্রাই করব যে আ বেসিক এই আর্কিটেকচারটা মানে কি? এক্স মিনস হচ্ছে ইনপুট। সাধারণভাবে আমরা যেটা জানি এক্স মিনস হচ্ছে ইনপুট। দ্যাট মিনস আমরা আমাদের এই নিউরনটাতে কি ইনপুট দিচ্ছি। t-1 t-1 মিনস প্রিভিয়াস স্টেটে কি ইনপুট দিছি। দেন এই যে এইচটা আছে, এইচটা হচ্ছে হিডেন লেয়ার। এটাই হচ্ছে মেইন কাজ, যেটা হিডেন লেয়ারটা ব্রেইন হিসেবে কাজ করে আরএনএন এর, যেটা ভ্যালু ক্যালকুলেশন করে। কিসের ভ্যালু ক্যালকুলেশন করে? আমরা ঠিক আগের কি ইনপুটটা দিলাম, দ্যাট মিনস xt তে কি ছিল অ্যান্ড দেন প্রিভিয়াস মেমোরি দ্যাট মিনস ht-1 এ কি ছিল। আমি এই মিডলটা নিয়ে যদি কথা বলি, কারণ আমাদের ব্রেনের নিউরনগুলো যেভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড, আরএনএন বা এই নিউরাল নেটওয়ার্কের যতগুলো মডেল আছে, ওগুলো ঠিক সেম ভাবেই একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কানেক্টেড। সো এইচ এইচটা হচ্ছে এখানে কি হিডেন স্টেট অফ মেমোরি, যেটা হচ্ছে আরএনএন এর ব্রেইন। এবং এটার সাথে আমরা যদি এদিকে তাকাই,
কানেক্টেড কে আছে এখানে ht-1 দ্যাট মিনস প্রিভিয়াস হিডেন স্টেটে মেমোরিতে কি ছিল ওটা অ্যান্ড দেন আমরা যদি ও নিয়ে কথা বলি, ও হচ্ছে সিম্পলি আউটপুট। ও হচ্ছে আউটপুট। এই নিউরনের আমরা আউটপুটটা ওয়েটেড আউটপুটটা কি পাইছি সেটা। আ এবার যদি ইউ নিয়ে কথা বলি, ইউ হচ্ছে ইউ আমরা একটু স্পেসিফিক্যালি যদি দেখি ইউ কি করতেছে? ইউ কিন্তু একটা ব্রিজের মতো কাজ করতেছে। যে ব্রিজটা হচ্ছে ইনপুট এবং যেই হিডেন স্টেটটা আছে, ইনপুট এবং যে হিডেন স্টেটটা আছে এই ২ টাকে একসাথে কানেক্ট করতেছে। এটা হচ্ছে ইউর মূল কাজ। সে হচ্ছে একটা ব্রিজ এখানে। সে কি করতেছে? আমরা যে ইনপুটটা নিউরনে দিতেছি সেটা এবং যে হিডেন স্টেটটা আছে যেটা ক্যালকুলেশন কাজ করবে ওই ক্যালকুলেশনের সেই জায়গায় ইনপুটটা দিচ্ছি। দেন ভি কি? ভি হচ্ছে এই যে আমরা এই প্রিভিয়াস লেয়ারটায় যে ক্যালকুলেশনটা করছি st-1 এখানে তো একটা আউটপুট আছে। ঠিক না? এই এই জায়গাটার তো একটা আউটপুট আছে। সো এইটাকে পাস করতেছে কারেন্ট যে স্টেটটা আছে হিডেন স্টেটটা সেটায়। সো ভিও কাইন্ড অফ আমরা বলতে পারি একটা ব্রিজ হিসেবে কাজ করতেছে। সেম ভাবে ডাব্লিউ নিয়ে যদি কথা বলি, ডাব্লিউ হচ্ছে আমাদের হিডেন স্টেটে তো একটা ক্যালকুলেশন আছে। সো হিডেন স্টেটের ক্যালকুলেশনটাকে আউটপুটে কানেক্ট করতেছে ডাব্লিউ। সো আমরা এখানে বেসিক্যালি এক্স মানে আমি যদি একটা গো থ্রু করি, এক্স মানে হচ্ছে আমাদের ইনপুট যেটা আমরা নিউরনে দিচ্ছি। এইচ মানে হচ্ছে আমাদের নিউরন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের যে মেমোরিটা আছে, যে ক্যালকুলেশনটা হয় যেখানে সেটা। ht-1 মানে কি প্রিভিয়াস যেই ক্যালকুলেশনটা হইছে প্রিভিয়াস হিডেন স্টেটের সেটা। আর ও মানে হচ্ছে আউটপুট। এখানে t-1 মানে প্রিভিয়াস আর t+1 মানে হচ্ছে নেক্সট। দ্যাটস অল ফর আরএনএন এবং এক্সামের জন্য এটাই ইম্পোর্টেন্ট। আর আরেকটা কথা হচ্ছে যে আরএনএন আমাদের যে আমরা যেহেতু এখানে এনএলপি নিয়ে এনএলপি বেসড কাজ তো প্রত্যেকটা ওয়ার্ডকে হচ্ছে পার্টিকুলার ভেক্টরে কনভার্ট করবে। এনকোড করবে পার্টিকুলার একটা ভেক্টর। প্রত্যেকটা ওয়ার্ডকে আমাদের কোন মডেলই কিন্তু আসলে এই লেখাগুলো কিন্তু সে বুঝবে না। সে বুঝে ম্যাথ। তার এই লেখাগুলো বোঝার কোনো দরকার নাই। সে শুধুমাত্র বুঝবে ম্যাথ। সো প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ডই ভেক্টরে কনভার্ট হয়ে দেন আমাদের নিউরনে আমরা ফিড করাই। আর এটা যদি ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন দেই, সেটা হচ্ছে আমাদের তো এই হিডেন স্টেটে তো আমি যেটা বললাম যে হিডেন স্টেটে তো ডেফিনিটলি কোনো না কোনো ক্যালকুলেশন হয়। তো হিডেন স্টেটের ক্যালকুলেশনটা যদি আমি বলি, হিডেন স্টেটের ক্যালকুলেশনটা আমি লিখতে পারি এখানে এইচ, এখানে এফ দিতে পারি। এফ হচ্ছে কি? এফ হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আরেকটা নাম হচ্ছে রেলু। রেলুকে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে এক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আরে তাহলে এইচ ইকুয়াল টু হবে আমরা যদি দেখি যে ইউ, ইউ মানে কি? এই যে ব্রিজটা ইনপুটটাকে হিডেন স্টেটের সাথে কানেক্ট করছি ইউ ইনটু এক্সটি দ্যাট মিনস এই যে কারেন্ট যেই আমি ইনপুটটা দিচ্ছি এক্সটি প্লাস আম আমরা যে ভি যেটা আছে ভি যেটা হচ্ছে প্রিভিয়াস স্টেটের সাথে কারেন্ট স্টেটে কানেক্ট করছে ভি ডট এইচ টি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিনস হচ্ছে প্রিভিয়াস স্টেটের যে ক্যালকুলেশন আছে সেটা সেটা আমাদের লাগবে কখন লাগবে? আমরা যদি কারেন্ট স্টেটের ক্যালকুলেশন করতে চাই। আর এক্ষেত্রে হচ্ছে যদি এর কোনো প্রিভিয়াস স্টেট না থাকে তাহলে ডেফিনিটলি এটা নাই। সো এইটুক হচ্ছে মূলত আরএনএন এর কাজ। এখন আমি যদি একটু এলএসটিএম এর দিকে যাই। এলএসটিএম টা কাইন্ড অফ আ বলতে গেলে বলা যায় যে একটু ডিফিকাল্ট বোঝাটা বাট এলএসটিএম টা বেসিক্যালি আরএনএন এর আরেকটা ভার্সন যেটা ইন্ট্রোডিউস হয় আরএনএন এর একটা প্রবলেম যেটা হচ্ছে মেমোরি প্রবলেম, শর্ট টার্ম মেমোরি প্রবলেম সেটার জন্য আমরা যখন এখন LSTM টা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে LSTM এর কাজটা কি। সো LSTM এর আর্কিটেকচারটা দিকে যদি আমি যাই, ফার্স্টলি LSTM মানে হচ্ছে লং শর্ট টার্ম মেমোরি। আমার মনে হয় আর্কিটেকচার বলার কিছু নাই। সো তারপরেও আমি একটু লিখে রাখি LSTM হচ্ছে আ লং শর্ট টার্ম মেমোরি, লং শর্ট টার্ম মেমোরি। আমি এখানে এটা বোঝানোর জন্য ২ টা সেন্টেন্স ইউজ করব। ২ টা সেন্টেন্সে আসলে LSTM এর কাজ, LSTM কি কারণে RNN এর একটা প্রবলেম সলভ করে এই কাজটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি লিখলাম যে টুডে ডিউ টু মাই সিচুয়েশন আই নিড টু টেক আ লোন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সে আমি লিখব যে সাপোজ আচ্ছা কি লেখা যায়? লাস্ট ইয়ার due to my situation, I had to take a loan. এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেন্টেন্স। এখানে সবচাইতে ইম্পোর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে যেমন এখানে হচ্ছে কি টুডে, আমরা টুডে দিয়ে সেন্টেন্সটা শুরু করছি। টুডের কারণেই কিন্তু এখানে নিডটা আসছে। কারণ আমার আজকে আমি লোনটা নিছি। টুডে আজকে প্রেজেন্ট টেন্স আমরা কথা বলতেছি। আবার এখানে যদি আমি আসি লাস্ট ইয়ার
ডিউ টু মাই সিচুয়েশন আই হ্যাড টু টেক দ্য লোন। সো এখানে কি হইছে? এখানে বিষয়টা হইছে যে আমার সময়টা চেঞ্জ হইছে। সময় চেঞ্জ হওয়ার সাথে, সাথে আমার স্ট্রাকচারটা চেঞ্জ হইছে। আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হইছে। এখন আমরা হয়তোবা ইন জেনারেল কেস আমরা যদি কথা বলি, খুব একটা এগুলো হয়তোবা ভ্যারি করে না। বাট একটা ডিপ লার্নিং মডেল বা একটা কম্পিউটার কিন্তু আমাদের মতো ইন্টেলিজেন্ট না। আমাদেরই কম্পিউটারকে শিখাইতে হবে। আমাদেরকে হচ্ছে ফিট করাইতে হবে। সেক্ষেত্রে সেন্টেন্সের এই ছোট, ছোট যেই আ ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের মাথায় রাখতে হয়। এখন আমি যদি বলি আরএনএন কি করতো? আরএনএন যখন একটু পর্যন্ত পড়ে আসতো, আরএনএন কিন্তু টুডে মনে রাখার কোনো দরকার নাই। সে টুডেটা সিম্পলি ভুলে যেত। সো সে ভুলে যেয়ে কি করতো? সে যখন কমপ্লিট করতো, অটো কমপ্লিট করতো, সে এখানেও হয়তোবা I need to take a loan লিখতো। দ্যাট মিনস আরএনএন এর একটা মেমোরি প্রবলেম আছে এবং এই মেমোরি প্রবলেমটার কারণ হচ্ছে গ্রেডিয়েন্ট ভ্যানিশিং, যেটা আমরা ক্লাসেও দেখছিলাম গ্রেডিয়েন্ট ভ্যানিশিং কি এবং গ্রেডিয়েন্ট ভ্যানিশিং এর কারণে কি, কি সমস্যা হইতে পারে। সো আরএনএন কি করে? আরএনএন এর আসলে এগুলা আগে কি হইছে এগুলো খুব একটা বেশি তার মনে রাখার দরকার নেই। ইনফেক্ট সে মনেও রাখে না। তো কিছু, কিছু কেসে এমন হইতে পারে যে আরএনএন ইউস করলাম। আরএনএন ইউস করার কারণে আমার হচ্ছে প্রবলেম ক্রিয়েট হলো। কি প্রবলেম ক্রিয়েট হলো? আমার সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে গেল। এবং আমরা আরএনএন ইউস করব তখনই যখন হচ্ছে আমাদের শর্ট সিকোয়েন্স সেন্টেন্স থাকবে। আর এলএসটিএম ইউস করতে হবে যখন আমরা একটু লং সিকোয়েন্স এর যে সেন্টেন্স গুলো আছে ওগুলা নিয়ে কাজ করব। তখন হচ্ছে আমরা আ এলএসটিএম টা ইউস করব এবং এলএসটিএম এর কাজ সে শর্ট টার্ম মেমোরি রাখে এবং তার আসলে মেইন লং টার্ম, শর্ট টার্ম ২ টাইপের মেমোরি রাখে। যখন আসলে যেটার দরকার হয় সেটা ইউস করে এবং আ আরএনএন এর প্রবলেমটা বেসিক্যালি সে সলভ করে। কজ আরএনএন মেমোরি রাখে না এবং এই ছোট্ট একটা কারণে আমাদের পুরো সেন্টেন্সটাই পরিবর্তন হয়ে যেতে পারে এবং একটা প্রবলেম করতে পারে। আচ্ছা, এবার আমরা আর্কিটেকচারটার দিকে একটু আসি। আর্কিটেকচারটা যদি দেখাই তাহলে এটা খুব ক্লিয়ার হয়ে যাবে। আর্কিটেকচার আমি পার্ট বাই পার্ট আসবো। ফার্স্টলি আমরা ৩ টা গেট এখানে আরএনএ সরি এলএসটিএম এর একটা ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে ৩ টা গেট। ৩ টা গেট কি, কি? আমরা একটা গেট হচ্ছে ফরগেট গেট, একটা হচ্ছে ইনপুট গেট, আরেকটা হচ্ছে আউটপুট গেট। তো ফরগেট গেট কি? আমরা নামটা দেখার পরে বুঝতে পারতেছি যে এটার কাজ হচ্ছে ভুলে যাওয়া। তো এটা যেটা করে যে প্রিভিয়াস স্টেটে যে ক্যালকুলেশন হইছে ওখানে আসলে আমার কোন ইনফরমেশন দরকার নাই। কোন ইনফরমেশনটা আমার না লাগলেও হয় এটা ডিসাইড করে। এখন সব ইনফরমেশন একটা সেন্টেন্সের সব ইনফরমেশন কিন্তু আমার দরকার নাই। যেমন এই সেন্টেন্সটার দিকে যদি আসি সিচুয়েশন কথাটা কিন্তু আমার আমার কিন্তু প্রয়োজন নাই। বা মাই মনে রাখার আমার দরকার নাই। সো ফরগেট গেট এর কাজ যেটা ফরগেট গেট কাজটা করে যে প্রিভিয়াস স্টেট এর ক্যালকুলেশন থেকে কোন কোন ইনফরমেশনটা আমার দরকার নাই সেটাকে সিলেক্ট করে আউট করে দেয়। দেন আমরা আসি ইনপুট গেটে। ইনপুট গেট আমরা নাম দেখে বুঝতেছি ইনপুট গেট ডিসাইড করে যে কোন নতুন ইনফরমেশনটা আমরা আমাদের এই যে সেল আছে এই সেল এই সেলে আমরা এড করব কোন নিউ ইনফরমেশনটা। কজ একটা সেন্টেন্স যখন ফিড করাইতেছি আমরা নিউরাল নেটওয়ার্কে আমরা এখানে নতুনত্ব যেটা থাকে নতুনত্বর মধ্যেও আবার এমন হয় যে সবকিছু আসলে দরকার হয় না। সো নতুন কোন ইনফরমেশনটা আমার দরকার আমার মডেলের জন্য সেটা ডিসাইড করে। সো ফরগেট গেটের কাজটা হচ্ছে ভুলে যাওয়া, ইনপুট গেটের কাজটা হচ্ছে নতুন কোন ইনফরমেশনটা আমার কাজে লাগে সেটা মনে রাখা। দেন এখানে হচ্ছে আউটপুট গেট। আউটপুট গেট কি করে? আউটপুট গেট হচ্ছে আমাদের ডিসিশন নেয় যে আমরা আউটপুট হিসেবে কি শো করব। কি কিসের উপর বেস করে ডিসিশন নেয় সেটা হচ্ছে আপডেটেড মেমোরি। আমরা বলছি এলএসটিএম মানে লং শর্ট টার্ম মেমোরি। সো আমাদের মেমোরিতে তো এই যে ২ গেটের ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা কিন্তু মেমোরিতে জমা হচ্ছে। সো আউটপুট গেট যেটা করে আউটপুট গেট হচ্ছে ডিসিশন নেয় যে আমরা আউটপুট হিসেবে কি শো করব। আ মেমোরি থেকে ডিসিশন নেয় যে আউটপুট হিসেবে আমরা ইউজারকে আমরা কি শো করতে পারি। দেন এখানে হচ্ছে এই CT-1 আছে বা সিটি আমি সিটি হিসেবে যদি ধরি T-1 হচ্ছে প্রিভিয়াস স্টেট। সো আ মূল এককটা হচ্ছে সিটি। তো সিটিটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা এটাকে বলা হয় কনভেয়র বেল্ট। সিটির একটা নাম হচ্ছে কনভেয়র বেল্ট এটা মনে না রাখলেও হবে। এটা জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে। এটা হচ্ছে ইনফরমেশন ক্যারিয়ার। আমরা যদি দেখি যে এই সিটিটা কিন্তু এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের সেপারেটলি কিন্তু ইনফরমেশন ক্যারির কাজটা করতেছে। সো সে সিটির একটাই কাজ সে হচ্ছে ইনফরমেশন ক্যারি করে। দেন আমরা যদি এইচটি দেখি, এইচটি হচ্ছে আমরা ওই আরএনএন এর এইচ এর কাজ কি ছিল? হিডেন স্টেট। হিডেন স্টেটে কিছু ক্যালকুলেশন হয়। আমরা যেই ম্যাথমেটিক্যাল যে ফর্মটা দেখছি কিছু ক্যালকুলেশন হয়। সো এখানের এইচটির কাজটাও সেম। সে হচ্ছে হিডেন স্টেট বা হচ্ছে মেমোরি। এটা সিমিলার টু আরএনএন। এখানে খুব একটা চেঞ্জ নাই। দেন এই যে সিগমাটা দেখছি, সিগমাটা হচ্ছে বেসিক্যালি সিগময়েড লেয়ার। এটা একটা ডিফারেন্ট এটা আমরা আরএনএন এ পাই নাই। এটা এখানে ডিফারেন্ট হচ্ছে এটা হচ্ছে ২ টাইপের আউটপুট জেনারেট করে। 0 ডিসাইড করে যখন হচ্ছে প্রত্যেকটা জিনিসকে সে ইগনোর করবে। এই একটা লেয়ার যে ক্যালকুলেশন হইছে ওটাকে ইগনোর করবে। আর 1 ডিসাইড করে যখন হচ্ছে প্রত্যেকটা জিনিসকে সে নেক্সট লেয়ারে পাস করবে।
সো ও বেসিক্যালি পাসের কাজটাই করে। আর সিগময়েড লেয়ার, এটার নাম হচ্ছে সিগময়েড লেয়ার, আর চিহ্নটা হচ্ছে সিগমা চিহ্ন। আর tan h হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। আর অ্যাক্টিভেশন ফাংশন আমরা এখানে ইউজ করতে পারি। আমরা যদি এখানে আসি, এখানের ক্ষেত্রে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ হয় রেলু, বা এখানেও অন্য অন্য অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারে। বাট এলএসটিএম এর জন্য আমরা এই ক্ষেত্রে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ইউজ করছি tan h। এবং এটারও একটা ক্যালকুলেশন আছে, এটারও ওই যে হিডেন স্টেটের একটা আলাদা ক্যালকুলেশন আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এটার বেসিক্যালি প্রত্যেকটা আলাদা গেটের আলাদা ক্যালকুলেশন আছে, বাট আমি ওই কমপ্লেক্সিটিতে এখন যাচ্ছি না। আর আমি যদি একটা কোড শো করি, সো বেসিক্যালি আরএনএন এবং এলএসটিএম আমাদের হয়তো সিনারিও বেসড হতে পারে যে এলএসটিএম কখন ইউজ করবো আর আরএনএন কখন ইউজ করবো। সো আরএনএন ইউজ করবো যখন আমাদের শর্ট সিকোয়েন্স বা শর্ট সেন্টেন্স হবে, যেখানে আমার মডেলের খুব ওই আগের ইনফরমেশন মনে রাখার খুব একটা প্রয়োজন নেই, খুব শর্ট টাইপের সিকোয়েন্স ইউজ করতেছি, তখন আমরা আরএনএন ইউজ করব, যেটা হচ্ছে এলএসটিএম এর তুলনায় অনেকটুকু সিম্পল। এলএসটিএম কমপ্লেক্স এন্ড এট দ্য সেম টাইম টাইম কনজিউমিং। এলএসটিএম এর সময় একটু বেশি লাগে। আর এলএসটিএমটা আমরা ইউজ করবো যখন আমাদের সেন্টেন্সটা বড়, সিকোয়েন্সটা বড়, এবং আমাদের প্রিভিয়াস স্টেট মনে রাখতে হবে, কারণ আমাদের কারেন্ট স্টেটটা প্রিভিয়াস স্টেটের উপর ওতপ্রোতভাবে ডিপেন্ড করে। সো দ্যাটস অল। সরি ফর প্রেজেন্টিং লাইক দ্যাট। আমি আসলে খুব একটা বেশি জানি না যে কিভাবে বুঝাইতে হয়। জাস্ট নিজের প্র্যাকটিস এবং সবার সুবিধার্থে এটা বুঝাইছি। তো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।